নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 নিয়ে। তা সেটা ট্রেলার কিন্তু মেকার্সদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লাগলো এই ট্রেলারটি, আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা এই সিনেমাটা পরিচালনা করছে কারণ সিং ত্যাগী এবং মুখ্য ভূমিকায় আমরা আর মাধবন, অমিত সিয়াল, অক্ষয় কুমার এবং তার সাথে সাথে অনন্যা পণ্ডাকেই কিন্তু দেখতে পারবো। কেন অনন্যা পণ্ডা বলেছি সেটা আপনারা ভালো মতনই জানেন, এবং সে এই সিনেমার মধ্যে কি করছে এটাই সব থেকে মানে বড় ভাবার একটা বিষয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট এই ট্রেলারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। যেইভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। বিশেষ করে টিজারের মধ্যে যেভাবে জালিয়ানওয়ালাবাগের যখন ওই ধ্বংসলীলাটা চলছিল তখন ওটা জাস্ট স্ক্রিনটাকে ব্ল্যাঙ্ক করে আমরা জাস্ট অডিওটাকে শুনতে পাচ্ছিলাম, যে আর্তনাদগুলো, গোলাগুলির আওয়াজগুলো, সেটা বেশি ইম্প্যাক্ট কিন্তু ওই টিজারের মধ্যে ছাড়তে পেরেছিল। সেটা কিন্তু আমি ওখানটায় তখন অ্যাড্রেস করেছিলাম। এখানটায় জালিয়ানওয়ালাবাগের সেই সিকোয়েন্সগুলো কিন্তু দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু হ্যান্ডেল করা হয়েছে। সেগুলো দেখতে কোথাও না কোথাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং আর মাধবন, বিশেষ করে আমার আর মাধবনকে এখানটা কিন্তু বেস্ট লেগেছে, দুর্দান্ত লেগেছে। তার ওই মেডিসিং একটা পাওয়ার প্যাক্ট অভিনয়, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। তার ক্যারেক্টারটা ভিলেন হিসাবে সে ইংরেজ গভর্নমেন্টের হয়ে লড়বে, এবং অন্যদিকে শ্রী শঙ্করন নায়ারের ভূমিকায় আমরা অক্ষয় কুমারকে দেখতে পারবো। কাইন্ড অফ তার বায়োপিকও বলা যেতে পারে। এবার সে বলে যে জেনারেল ও ডায়ারের নির্দেশে পুরো এই যে ধ্বংসলীলাটা হয়েছে জালিয়ানওয়ালাবাগে, সেটা পুরোপুরি প্রি প্ল্যান্ডভাবে হচ্ছে, এবং সেটা নিয়ে একটা কোর্টরুম ট্রায়াল যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ওখানটায় কিন্তু দুজনের ফেস অফটা কিন্তু দেখার মতন হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। সরি। এবং তার সাথে সাথে এখানটা কিন্তু যেভাবে লুক অ্যান্ড ফিলটাকে ক্যাপচার করেছে সেটাও কিন্তু খুব ভালো লাগছে। বিশেষ করে আমি বলবো এখানটায় যে বিজিএমটা আছে না, বিজিএমটা কিন্তু খুব সুন্দর করে এলিভেট করছে ট্রেলারটাকে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং ট্রেলারের শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড, তখন দেখতে পাচ্ছি অক্ষয় কুমার বাথরুমে দাঁড়িয়ে টয়লেট করছে, এবং পাশে একজন ইংরেজ পাশে দাঁড়িয়ে টয়লেট করছিল, অক্ষয় কুমার জাস্ট ঢুকেছে, এবং অক্ষয় কুমারকে দেখে বলছো তোমরা কিন্তু আমাদের দাসদা, তোমরা এখানটায় কী করে আমাদের তুলে দাঁড়িয়ে এসে আমাদের সাথে পেচ্ছাপ করতে পারো, বাইরে সেই নোটিস বোর্ডটা দেখো নি। তখন ও জাস্ট ওর দিকে তাকাবে, ও তো টয়লেট করছে, ওর দিকে এরকম করে তাকাবে, যেমন বলে ইউর এম্পায়ার ইজ শ্রিঙ্কিং। যে ওই ডায়লগটা দেবে না, দুর্দান্ত। মানে টিজারের মধ্যে ফাক ইউ, এবং এখানটায় ইয়োর এম্পায়ার ইজ শ্রিঙ্কিং, সেই জায়গা দুটো না হিলেরিয়াস এবং গুজবাম্পস কিন্তু দিতে পারে। এবং এই ট্রেলারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। বিশেষ করে আমি একজনকে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে অনন্যা পণ্ডা। সে এখানটা কী করছে, পান্ডে না কিন্তু পান্ডা বলতে গেলে, সে এখানটা কী করছে, তার এখানটায় সত্যিকারের কোনো ভূমিকা আমি বুঝতে পারছি না, তাকে কিন্তু একদমই ভালো লাগছে না। এবং মানে সত্যি কথা বলতে গেলে ওই যেহেতু কারণ জোহরের প্রোডাকশন হাউস এবং নেপোকিট যেহেতু আগে এগাতে হবে, যেরকম আমরা সারা আলি খানের একটা সিনেমা এসেছিলো সাড়ে জাহাঁ সে আচ্ছা সামথিং এরকমই নাম হবে, যেটা অ্যামাজন প্রাইমে এসেছিলাম। সিনেমাটা দেখিনি, আমি দেখার দুঃসাহসও করিনি, কারণ ওই সিনেমা আমি দেখতে পারবো না। ওরকম টাইপের সিনেমা আমি দেখিও নি, আমি স্কিপ করে গেছি। এবার যেহেতু কারণ জোহর এখানটার প্রডিউসার, তার জন্য অনন্যা পণ্ডাকে ঢুকিয়ে দিয়েছে। নাও তুমি অনন্যা পণ্ডা, তুমি একটা ভালো সিনেমা কী করে চটকাতে হয় এই রোলটা তুমি সেটা করে দেখাও, সেই জন্য এখানটায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। জোকস অ্যাপার্ট, বাট আমার কিন্তু অনন্যা পণ্ডাকে খুব কম স্পেসও দিয়েছে, এবং আমি চাই সিনেমার মধ্যে যেন নাই দেখতে পাই, পুরো তাকে যেন কাট আউট করেই বার করে দেওয়া, এডিট টেবিলেই তাকে ছেড়ে বাদ দিয়ে দিক, আমি এরকমই চাই। এবং অমিত সিয়ালকে কিন্তু এখানটা দেখতে হচ্ছে, অমিত সিয়ালকে কিন্তু খুব ভালো লাগছে। অমিত সিয়ালই অ্যাকচুয়ালি আর মাধবনকে হায়ার করে কিন্তু নিয়ে আসছে, এবং আর মাধবনকে বললাম যথেষ্ট মেনিসিং, এবং তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। অক্ষয় কুমারকেও দুর্দান্ত লাগছে, এবং অক্ষয় কুমারের যেহেতু লুকটা চেঞ্জ হয় না, তার জন্য নতুনত্বটা কিছু লাগে না। এবং অক্ষয় কুমার অজয় দেবগানের লেভেলেও কিন্তু অত ভালো একজন অ্যাক্টার নয় যে অজয় দেবগান লুকটা এক রেখেও সেটা ভেরিয়েশনটা আনতে পারে তার অ্যাক্টিংয়ের মধ্যে। দেখার অক্ষয় কুমারকে এখানটা কীরকমভাবে প্রেজেন্ট করে, বাট এখানটা কিন্তু অক্ষয় কুমারকে ওভারঅলে কিন্তু বেশ ভালো লাগছে। তা ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। আমি এক্সাইটেড আছি এই সিনেমাটা দেখার জন্য। 18 তারিখে, সামনের মাসে 18 তারিখে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে, দেখা যাক বাদবাকি কী হয়। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। তা ট্রেলারটা কেমন কী লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।